তো অনেক রিভিউয়ার সহ অনেক জনগণ সাধারণ পাবলিক যেসব আর কি অডিয়েন্স দর্শক শ্রোতা ভাই বোনেরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা রয়েছে তারা অনেক বেশি বেশি করে এটা বলছিল যে কালা জাহাঙ্গীর নামে যে এক ব্যক্তি ছিল 90 দশকের সময় উনি অনেক বড় ধরনের নাকি ক্রাইম করেছিলেন, অনেক ওনারকে দমন করার জন্য নাকি বাংলাদেশের র্যাব গঠন করা হয়েছে সর্বপ্রথম। যে র্যাব বর্তমান সময়ে এখনও গঠিত রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট কাজে আর কি তারা ইনভলভ থাকেও। যাই হোক, তো এই ব্যক্তিকে কেন্দ্র করে নাকি একটা সিনেমা নির্মাণ করা হবে, আর যে সিনেমায় অভিনয় করবেন আমাদের মেগা স্টার সুপারস্টার ঢালিউড কিং নাম্বার 1 শাকিব খান। তো এটা নিয়ে অনেক রিউমার, অনেক আলাপ আলোচনা কথাবার্তা হয়েছে, যেটা বললাম সর্বপ্রথম, যে দর্শক শ্রোতা জনগণ পাবলিক ওকে তারা অনেক বলাবলি অনেক লেখালেখি করছিল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসও অনেক জায়গায়। তবে এই সিনেমার যে ডিরেক্টর রয়েছেন উনি এসে সমস্ত কিছুকে মিথ্যা বলে আর কি ঘোষণা দিয়েছেন। কী কারণে উনি এসে বলেছেন যে উনি এভাবে বলেছেন যে অনেকে লেখালেখি করতেছে, অনেকে বলাবলি করতেছে, একটা রিউমার আর কি ইয়ে হয়েছে, গঠিত হয়েছে বা রিউমার একটা ছড়িয়ে পড়েছে যে কালা জাহাঙ্গীর নামে যে ব্যক্তি ছিল 90 দশকে, তার চরিত্রে তার গল্প কেন্দ্র করে এই সিনেমা নির্মাণ হবে। তবে উনি বলেন যে এরকম কোনো ব্যক্তিকে কেন্দ্র করে এই সিনেমা নির্মাণ হবে না, তবে 90 দশকের একটা 90 দশককে কেন্দ্র করে সিনেমা নির্মাণ হবে। আর এই 90 দশকের সিনেমাকে কেন্দ্র করে মনে করেন যেখানে থাকবে অ্যাকশান, রোমান্স, কিছু মনে করেন যে ভালো গল্প, মানে ওভারঅল খুব ভালোভাবে তারা আর কি এটাকে সুন্দর করে তুলে ধরার জন্য অনেকে প্রি প্রোডাকশনের কাজ চলতেছে। তো তারা ভালোভাবে নির্মাণ করবে, আর আমাদের কাছ থেকে দোয়া চেয়েছে, তো আমরা দোয়া করে ভালোভাবে যেন সিনেমাটা নির্মাণ করে আর আমরা যেন দেখে অনেক উৎফুল্ল বা হচ্ছে মানে এন্টারটেন হয়ে আর নিতে পারি সিনেমাটা দেখে সিনেমা হলে। আর মনে করেন আপনার এই সিনেমার পরবর্তীতে শিডিউল হয়তো বা রিয়েল এনার্জি প্রোডাকশন পাইতে পারে। বর্তমান সময়ে মনে করেন যে রিয়েল এনার্জি প্রোডাকশান এই শিডিউল পাওয়ার আর কি চেষ্টায় ছিল, তবে পাইনি। নতুন প্রডিউসার ওকে উনি আর কি নতুন নতুন প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে আসে, অনেক ভালো, এটা অনেক দিক, ভালো দিক। এইভাবে সিনেমা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, যত বেশি প্রডিউসার সিনেমাতে থাকবে ইন্ডাস্ট্রিতে ইনভলভ হবে তত ভালো পরিমাণের আর কি কাজ পাবে অভিনেতা অভিনেত্রীরা, ডিরেক্টর সব বলেন, রাইটার বলেন, মনে করেন যে সবার ক্ষেত্রেই ভালো। আর এর পাশাপাশি আবার প্রডিউসাররা যদি মনে করেন যে ইনভেস্ট করে, সেই ইনভেস্টকৃত টাকা অর্থ তুলতে না পারে তাহলে আবার একটা সমস্যা, যেমনটা হয়েছে অলরেডি বরবাদ সিনেমাটা যে আর কি ইনভেস্ট করেছিল তাও থেকেও বেশি উঠেছে, তবে সিনেমাটা পাইরেসি হয়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলতে হবে। আর তাণ্ডব সিনেমাটা ভাই পুরো বাস খাইছে, এটা তো বলে বোঝানোর মতো আর কি অবস্থায় নাই। তবুও আমরা চেষ্টায় আছি, দেখি কী হয় পরবর্তী সিনেমাগুলো। আর আমরা দেখি তাণ্ডব সিনেমায় তো পাইরেসি যে করেছিল সেটা ধরা খেয়েছে, এর পরবর্তীতে বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসা হয়েছে, তারা আর কি তদারকি করবে। যেসব প্রডিউসার বলেন বা প্রোডাকশন হাউস এই সিনেমা নির্মাণ করবেন তারা আর কি ডিস্ট্রিবিউটর দিবেন, তাদের সাথে ভালো করে আলাপ আলোচনা করে নেবেন যে কোনোভাবে যেন ইয়ে না হয়ে থাকে আর কি পাইরেসি না হয়ে থাকে। কারণ যদি সিনেমা যুক্ত যারা রয়েছেন যাদের কাছে এই ফাইলগুলো থাকে তারা যদি কোনোভাবে পাইরেসিতে যুক্ত না থাকে তাহলে কিন্তু এগুলো কোনোভাবে পাইরেসি হওয়ার পসিবল না। তাদের মনে করুন যে যেসব ব্যক্তিগণের কাছে এই ফাইলগুলো থাকে সিনেমা হল কর্তৃক বলেন বা মেকার কর্তৃক বলেন, তাদের মাধ্যমে কিন্তু পাইরেসি হবে, তারা কেউ না কেউ এখানে ইনভলভ রয়েছে, এই পাইরেসির ক্ষেত্রে যুক্ত থাকবেই, তাছাড়া পসিবল না। ওকে, এই বিষয়টা ভালোভাবে তদারকি করলে ওকে তাহলে এই পাইরেসি আটকানো সম্ভব। আর পরবর্তীতে যেন এরকম সিনেমা না মনে করেন পাইরেসি না হয়, হ্যাঁ, তা অবশ্যই তাদের এটা হাতে ডিপেন্ড করবে তারা কীভাবে সেটাকে কোন কাদের হাতে দিচ্ছে, তারা বিশ্বস্ত কিনা, তারা এই পাইরেসিতে যুক্ত থাকবে কিনা, তারা পাইরেসি করে দিচ্ছে কিনা, এগুলো তাদের উপরে ডিপেন্ড করবে। তো আমরা শুধু বলতে পারবো ওকে। তো এই যে কালা জাহাঙ্গীরকে কেন্দ্র করে সিনেমা নির্মাণ হওয়ার কথা হচ্ছিল, যে শাকিব খানের পরবর্তী সিনেমা 90 দশকের যে কালা জাহাঙ্গীর নামে এক ছিলেন, ব্যক্তি ছিলেন, তার কাকে কেন্দ্র করে গঠিত হবে, নির্মাণ হবে, কিন্তু এটাতে হচ্ছে না। এই বিষয়ে আপনার কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।